আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে। ফুটবল বিশ্বকাপে দেখা গেল এক অবিশ্বাস্য চমক। শক্তিশালী পর্তুগাল দলে ছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তবুও কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিকের বিপক্ষে জয় তুলে নিতে পারল না। ম্যাচের শুরু থেকে পর্তুগাল ছিল বলের দখলে এবং আক্রমণে এগিয়ে। রোনালদোর পর্তুগিজ তারকা একের পর এক সুযোগ তৈরি করলেও কঙ্গোর রক্ষণভাগ ছিল অসাধারণ দৃঢ়। প্রথমার্ধে শুরুতে পর্তুগাল এগিয়ে গেলেও কঙ্গো একটুও ভেঙে পড়েনি। তারাও একবার বিরতির আগ মুহূর্তে দুর্দান্ত গোল করে সমতা সূচক গোলটি আদায় করে নেন আফ্রিকান দলটি। এরপর ম্যাচের শেষ পর্যন্ত পর্তুগাল জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও কঙ্গোর রক্ষণভাগ এবং ডিফেন্ডাররা দেয়াল হয়ে দাঁড়ায়। ফলাফল 1-1 সমতা। এই ড্র শুধু একটি পয়েন্ট নয়, কঙ্গোর জন্য একটি ইতিহাস। দীর্ঘ 52 বছর পর বিশ্বকাপ মঞ্চে এমন একটি ফলাফল অর্জন করে তারা পুরো বিশ্বকে চমক দিয়ে দিয়েছে। অন্যদিকে পর্তুগালের জন্য একটি বড় ধাক্কা, কারণ কাগজে কলমে শক্তিশালী দল হয়েও তারা দুর্দান্ত লড়াকু কঙ্গোকে হারাতে পারেনি। রোনাল্ডোর হতাশ মুখে আর কঙ্গোর লড়াইয়ের উল্লাসে যেন ম্যাচটা পুরো গল্পই বলে দেয়। ম্যাচের ভিতরে যদি একটু বলতে হয় তাহলে বলতে হবে মধ্যে গোল করে পর্তুগাল ঘুমিয়ে পড়েছিল। পর্তুগাল সেই ঘুম বিরতির পর ভেঙেছে বটে, কিন্তু জয়টা আর পাওয়া হয়নি। প্রথমার্ধে যোগ করার সময় সমতা সূচক গোল পেয়ে 52 বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গো। পর্তুগালের আক্রমণ ভাগ প্রায় ঘুমিয়েছিল আর বিরক্তিকর হয়ে উঠেছিল মাঝমাঠ। আফ্রিকান দলটি সুযোগের কাছে বিশ্বকাপের প্রথম গোল দিল 52 বছর পরে এসে এই কঙ্গো। অথচ এই ম্যাচ হতে পারত ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে কনসাসে লিওনেল মেসি 6 নম্বর বিশ্বকাপ খেলার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে হিসডিউন স্টেডিয়ামে সেই রেকর্ডে ভাগ বসান রোনাল্ডো। মাঠে অবশ্য চির প্রতিদ্বন্দ্বী পারফরমেন্স ধারে কাছেও ছিল না, বরং বিশ্বকাপের ইতিহাসে দলীয় একাদশ সব থেকে বেশি বয়সী আউটফিল্ডার খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়া রোনাল্ডো অনেক সময় ছিলেন দর্শক হয়ে। প্রথমার্ধে মাত্র 16 টাচ, এর মধ্যে প্রতিপক্ষের বক্সে একবার। অন্য ভাষায় রোনাল্ডো যেন বোতল বন্দি দর্শক। বিরতির পরও নিজের ছায়া থেকে বেরোতে পারেননি তিনি। কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা ইউরোপিয়ান পরাশক্তির বিপক্ষে মিনোস ডিআর কম্বো ঠিকই পেরেছে। ছোট দলের ছায়া থেকে বেরিয়ে পর্তুগালের চোখে চোখ রেখে পয়েন্ট কেড়ে রীতিমতো শক উপহার দিয়েছেন বিশ্বকাপে। অথচ শুরুতে ম্যাচের হাল ছিল পর্তুগালের নিয়ন্ত্রণে। 5 মিনিট 32 সেকেন্ডে মিডফিল্ডার জুয়াও নেভেসের হেডে গোল করে এগিয়ে যান সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। বা প্রান্তে থেকে ফরওয়ার্ডার পেদ্রো নোতের ক্রসে নেভেস গোলটি করার পর অনেকে ভেবেছিল র্যাঙ্কিংয়ে 43তম কঙ্গোকে হয়তো গোলের বোঝা দিয়ে ফিরতে হবে, কিন্তু ভুল। তেমন কিছু দূরের ব্যাপার। নিকোলাস ফরওয়ার্ড ইওয়ান ইউসা, ওয়েস্টার্ন হাম ডিফেন্ডার অ্যারন ওয়ান বিকাশদের নিয়ে ডিআর কঙ্গো উল্টো চড়াও হয়ে খেলতে শুরু করে। যোগ করার সময় 5 মিনিটে বা প্রান্ত থেকে আসা ক্রসে মাথা ছুঁয়ে উইসাস সমতার সূচক গোলটি করেই ফেলে। ধারাভাষ্যকার কণ্ঠে তখন আবেগ। উই হ্যাভ হিস্টোরি ইন ইডুস্টন। 1974 বিশ্বকাপে 3 ম্যাচে 14 গোল খাওয়া ডিআর কঙ্গো যে বিশ্বকাপে এই প্রথম গোল, সেটাও পর্তুগালকে মাটিতে নামিয়ে আনে। জিরুর কথাও অমূলক নয়। বিতিয়ানা ও ব্রুনো ফার্নান্দেস, মেন্দেস, নেভেসদের গড়া সময়ের অন্যতম সেরা পর্তুগিজের আক্রমণ ভাগের ফলাফল খুবই হতাশ করেছে। সেই আক্রমণ ভাগে প্রথমার্ধে শট নিতে পেরেছে মাত্র 2টি, পোস্টে ছিল 1টি। অবিশ্বাস্য ব্যাপার হলো ডিআর কঙ্গো 6টি শট নিয়ে পোস্টে রেখেছেন 2টি। বিরতির পর গোল পেতে মরিয়া পর্তুগাল আক্রমণের ধার একটু বাড়াতে পেরেছে, কিন্তু এ সময়ে 5টি শটের একটিও লক্ষ্য ছিল না। পরের অর্ধে রক্ষণ জমাট করতে ডিআর কঙ্গো সেভাবে আর পর্তুগালের বক্সে ঢুকতে পারেনি। পর্তুগালের ঘুম এ সময় ভাঙার আরেকটি কারণ সম্ভবত রোনাল্ডো। বিরতির পর সতীর্থদের বিতিনিয়াকে সময় নিয়ে কিছু বলতে দেখা যায় রোনাল্ডোকে। আগে 5টি বিশ্বকাপ খেলে আসার অভিজ্ঞতা থেকে রোনাল্ডো সম্ভবত এই অর্ধে ঘুরে দাঁড়ানোর প্রেরণা দিয়েছেন সতীর্থদের। কিন্তু আক্রমণ ভাগের নেতা হয়ে রোনাল্ডো নিজেই তো কিছু করতে পারেননি। গোটা ম্যাচে মাত্র 25টা বল টাচ করতে পেরেছেন, যেটা তার বিশ্বকাপের ক্যারিয়ার অন্তত 80 মিনিট খেলা ম্যাচগুলোর মধ্যে সর্বনিম্ন। এতটা ফ্লপ রোনাল্ডোকে কোচ রবার্তো মার্টিনেজ কেন আগেভাগে তুলে নিল না, সেটাও একটা কিন্তু বড় প্রশ্ন। তাই আপনাদের মতে এই বিশ্বকাপে সবচেয়ে বড় চমক কি কঙ্গোর এই ফলাফল? মন্তব্য করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।